আমরা সবাই জানি যে ইসলাম হলো জ্ঞান ভিত্তিক একটা দিন, ইলম ভিত্তিক। ইলম না থাকলে ইসলাম পালন করা খুব কষ্টসাধ্য হয়। তো ইলম অর্জনের জন্য ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্রথম আয়াত নাজিল করেই মনে করিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর মাধ্যমে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম সবার উপরই জ্ঞান অর্জন করা ফরজ। তো এই ইলম অর্জন করার দুটো উপায় আমরা জানি। একটা প্রাতিষ্ঠানিক ফর্মাল এডুকেশন, যেখানে নিজেরা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে হয়। তবে অনেকেরই এটা হয়তো সুযোগ হয়ে ওঠে না, তার জন্য আবার তাদের জন্য ইনফর্মাল ওয়েতে এর বক্তৃতা, আলোচনা, দার্স, হালাকা এভাবেও জ্ঞান বিতরণের সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে সাপ্তাহিক জুমায় আমাদের জন্য খুতবার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন যোগ জিজ্ঞাসার যে সমস্যা বা জবাব দরকার, নানান রকম সমস্যা মানব জীবনে এসে হাজির হয়েছে, সেগুলো সমাধান দেবার জন্য আমরা আলেমদের কাছে হাজির হই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই এটা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা নাহলে, যে তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা এটা জানে, যাদের ইলম আছে, তাদের কাছে জিজ্ঞেস করো। এই আয়াতের ভিত্তিতেই আমরা সাধারণত আলেম ওলামাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই রেওয়াজটা ছিল। মহিলা সাহাবীরাও প্রশ্ন করতেন, পুরুষ সাহাবীরা তো করতেনই। আবার হাদিসে জিবরিল আমরা যেটা পড়ি, লম্বা হাদিস, সেখানে ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামতের আলামত, এসব বিষয় প্রশ্ন করে জেনে নিতে হয়। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে এটা দেখিয়ে গিয়েছেন যে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে জবাব পেয়ে শুকরিয়া জানাইতে হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে জিবরিল তোমাদের শেখানোর জন্য এখানে আসছিলেন। তো জ্ঞান বিতরণের এই ধারাটা আমাদের দ্বীনের একটা অংশ, এবং জ্ঞানীদের জন্য সওয়াব রয়েছে, তলবুল ইলমদের জন্য সওয়াব রয়েছে। আমাদের ফতোয়া বোর্ড যে এই অধিবেশন আয়োজন করছে, সেটা এই উদ্দেশ্যেই করা যে আমরা যেন দ্বীনের সঠিক জ্ঞানগুলো, ইলমটা মানুষের কাছে তুলে ধরতে পারি, মানুষ যেন উপকৃত হয়, সঠিক মাসালাটা জেনে যেন তারা তাদের ইবাদতগুলো শুদ্ধভাবে করতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ফতোয়া বোর্ডে আমরা যে সম্মানিত আলেমদের রেখেছি, তারা সবাই মাশাআল্লাহ উচ্চ শিক্ষিত, দেশে এবং বিদেশ থেকে ডিগ্রি প্রাপ্ত, এবং তারা বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রি প্রাপ্ত। কেউ আছে কিসমুল আকিদা থেকে, কেউ আছে কিসমুল হাদিস, হাদিস ডিপার্টমেন্ট থেকে, কেউ আছে তাফসির ডিপার্টমেন্ট থেকে, কেউ আছে ফিকহ ডিপার্টমেন্ট থেকে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সমন্বিত করে যে বোর্ড আমাদের তৈরি হয়েছে, এখান থেকে আমরা আশা করি আপনারা একদম জেনুইন যে জবাবটা, সেই দলিল ভিত্তিক জবাবটা আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আরও সুখবর হলো, আমাদের যে দুটো পত্রিকা রয়েছে, সাপ্তাহিক আরাফাত এবং মাসিক তর্জুমানুল হাদিস, সেখানেও কিন্তু আমাদের প্রশ্নোত্তর দেওয়া হয় ধারাবাহিকভাবে, সেটা চলছে। আপনাদের জন্য তৃতীয় সুখবর হচ্ছে, এই যে প্রশ্নগুলো সেখানে দেওয়া হয়, এই সব কিছু নিয়ে আমাদের আর্কাইভ সিস্টেমে যাচ্ছে। সেখানে অফলাইন অনলাইনে এই প্রশ্ন এবং তার জবাব আপনারা পাবেন ইনশাল্লাহ। সেগুলো বই আকারে প্রকাশ হবে, তারও কাজ চলছে। সর্বোপরি আমরা যেটা আশা করি যে আল্লাহর দ্বীনটাকে দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, রেফারেন্স সহ মানুষের কাছে উপস্থাপন করবার জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমরা আপনাদের কাছে যেটা অনুরোধ রাখতে চাই যে আপনারা প্রশ্ন করবেন, যে সমস্যাগুলো জীবনে দেখা দেয়, অনেক সমস্যা আছে নতুন, সেগুলো প্রশ্ন করবেন, জবাব নেবেন এবং আরও পরামর্শ দেবেন। আমরা আমাদের অনুষ্ঠান বা আমাদের প্রেজেন্টেশন আমরা জাতীয় খিদমতের জন্য আরও কতভাবে
মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই ব্যাপারে আপনাদের কাছে পরামর্শ চাই, দোয়া চাই। আপনাদের পরামর্শ পেলে ইনশাল্লাহ আমাদের কাজগুলো আরও ভালো হবে। আমরা আপাতত আমাদের মিলনায়তন অনুষ্ঠানটা করছি, আমাদের স্টুডিও রেডি হচ্ছে ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো সেখান থেকেও আমরা লাইভ প্রচার করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন জাতীয় এই খেদমতটা সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারি এবং এর মাধ্যমে যেন ইলমুন নাফিআ, উপকারী জ্ঞানটা আমরা অর্জন করতে পারি এবং আল্লাহর পথে, সহি পথে, কোরআন এবং সুন্নাহর পথে, তাওহীদ এবং সুন্নাহর পথে আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করছি এবং আপনাদেরকেও শুকরিয়া জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আমাদের সম্মানিত যে সদস্যবৃন্দ আছেন ফতোয়া বোর্ডের, তাদেরকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য অনুরোধ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক, এতক্ষণ আপনারা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা শুনলেন, যে কথাগুলো আমাদের এই ফতোয়া বোর্ড বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সাথে সম্পর্কিত এবং আমাদের এই আয়োজন এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার যে সমাজে প্রয়োজন রয়েছে এবং আমরা এর মাধ্যমে সঠিক দিন আমরা মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য আমাদের দৃঢ়প্রত্যয়। তাই আমরা আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা বলছেন। তো আমরা শাইখের কাছে এরকম চাবো যে মাঝে সাঝেই সুযোগ থাকলে আমাদের একটু সময় দিবেন এবং সেই সময় পেয়ে আমরা ইনশাল্লাহ উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ। এখন আমি আমাদের ফতোয়া বোর্ডের যে অন্যতম সদস্য মুফতি মোহাম্মদ আব্দুর রউফ হাফিজুল্লাহ, তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। ওখানে বসতে, ওখানে বসে এটা ক্যামেরা ওইদিকে, এদিকে নাই। তাহলে এখানে আসলে ওয়েট করেন, ক্যামেরা এখানে ঠিক আছে, বলুন। ওই ওদিকে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার প্রচেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন, আমরা অনেক সময় শুনি খাঁটি ঈমান, ঈমানকে খাঁটি করতে হবে, খাঁটি ঈমান ছাড়া আমরা পরকালে মুক্তি পাব না। তো এই খাঁটি ঈমানের অর্থটা কি? এবং তিনি আরও বলছেন যে যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, এ আয়াতটির ব্যাখ্যা কি? কারণ আমরা তো সবাই জুলুম করে ফেলি। এই প্রশ্নের উত্তর, খাঁটি ঈমান বা সঠিক ঈমান হচ্ছে এমন ঈমান যেটা বাস্তবিক ঈমান, যে ঈমানে যেমনভাবে বাহ্যিকভাবে তার কথার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে ঈমান প্রকাশ করে, একইভাবে অন্তর থেকে সে মুমিন এবং তার ভেতরে নেফাকি নাই এবং সে ঈমানকে মুক্ত রেখেছে শিরিক করা থেকে। অর্থাৎ সে
আল্লাহকে বিশ্বাস করে এবং যেসব বিষয়ের প্রতি ঈমান আনতে হয় সবগুলির প্রতি ঈমান আনে, পাশাপাশি সে শিরিকের সাথে জড়িত নয়, এই ঈমানকে বলা হয় খাঁটি ঈমান। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সব কিছুই সে করছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কিন্তু সে পাশাপাশি শিরিক করে, অর্থাৎ মাজারে সাজদা দেয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে কল্যাণ কামনা করে, সেটা রসুলের কাছে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা অন্য কারো কাছে হোক, এই ব্যক্তির ঈমান খাঁটি ঈমান নয়। এই ব্যক্তির ঈমান সঠিক বা নির্ভেজাল ঈমান নয়। তাহলে এটাকে বলা হয় খাঁটি ঈমান। আর যে আয়াতটি সম্পর্কে জানতে চেয়েছেন যে ঈমান, এই আয়াতটি হচ্ছে যে যারা ঈমান এনেছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই আয়াতের আরো অংশ আছে, সেটা হচ্ছে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো এখানে বলছেন যে আমরা তো জুলুম করি, কিন্তু এখানে আসলে সব জুলুম উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য, যেমনটি এটা হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবীদের উপরে বিষয়টা অত্যন্ত কঠিন হলো। তো তখন সাহাবীগণ বললেন যে আইয়ুনা লা ইয়াজলিম নাফসা, এটা সহিহ মুসলিমের riwayat, সেখানে আসছে যে কে আমাদের না জুলুম করে নিজের উপর। এবং বুখারীতে আসছে আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, আমাদের মধ্যে কে না আছে জুলুম করে নাই নফসের উপর, তাহলে আমরা তো কিভাবে মুক্তি পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা মনে করেছো এটা এই জুলুম উদ্দেশ্য নয়, ওইটা তো পরিবারে বা বিভিন্নভাবে জুলুম হয়, এগুলি ইবাদতের মাধ্যমে সালাত সিয়াম এগুলো পড়লে, ওযু করলে এগুলো দূর হয়, পরিবারের সাথে সন্তানের উপর হয়তো জুলুম হয়েছে ইত্যাদি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে জুলুম, যেমন লুকমান আল হাকিম তিনি তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম। তো আজকে আমরা আমাদের সমাজের দিকে দেখলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, ঈমান এনেছে অথচ অধিকাংশ লোক তাদের ঈমানটা খাঁটি করতে পারে নাই। তারা দেখা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করছে, তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাচ্ছে, এগুলো শিরক। আর এই শিরিক যদি মুক্ত না হয় ঈমান, তাহলে তারা নিরাপত্তা পাবে না। আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং নিজেদের ঈমানটা শিরিকের সাথে মেশায় নাই, উলাইকা লাহুমুল আমনু, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া হুম মুহতাদুন, এবং তারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত। দ্বিতীয় প্রশ্ন করেছেন একজন, যে একজন কাফের হিন্দু সে ইসলাম গ্রহণ করতে চায়, তার মনে প্রশ্ন হলো সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বে যে অপরাধ হয়েছে সেগুলি মাফ করা হবে কিনা, এবং সে কিছু ভালো কাজও করেছে, যেমন সে অনেক গরিব দুঃখীদের দান করত, অসুস্থ রোগীদের অনেক সময় সেবা করছে টাকা দিয়ে পয়সা দিয়ে, তো এগুলি তার কাজে আসবে কিনা। তো আসলে যদি কাফের ইসলাম গ্রহণ করে, প্রথম কথা, ইসলাম গ্রহণ করলে পূর্বের সমস্ত অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি মাফ করে দেন। আল ইসলাম, এটা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পূর্বে যত অপরাধ আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। শুধু তাই না, একটা হাদিসে এসেছে, কোরআনের আয়াতে এসেছে যে আল্লাহ তার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, মানে রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, এবং যে সমস্ত মানুষকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাদেরকে তারা হারাম করে না, হত্যা করে না অন্যায়ভাবে, এবং জেনা করে না। এরা রহমানের বান্দা, যারা দয়াময় আল্লাহর মুমিন বান্দা, তাদের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ বলছেন যে যদি কেউ এই ধরনের কাজ করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে বা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে বা জেনা করে, ইয়ালকা আসামা, তারা কঠিন শাস্তির এবং তারা পাপের সম্মুখীন হবে, যে পাপের উপর আল্লাহ কঠিন শাস্তি দিবেন। আল্লাহ বলছেন যে ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তাদেরকে
কিয়ামতের দিন ডাবল শাস্তি দেওয়া হবে এবং সেখানে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে স্থায়ীভাবে থাকবে। এরপর আল্লাহ বলছেন যে ইল্লামান থাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যদি কেউ তওবা করে এবং ঈমান আনে। তো এখন এখানে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, যদি কোনো কাফের, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি ঈমান আনে, তাহলে ঈমান আনার পরে তওবা করে ঈমান আনে এবং সৎ কাজ যদি পরে করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের পূর্বের সমস্ত অপরাধগুলিকে নেকিতে পরিণত করবেন। পাপ তো ক্ষমা করবেনই, ওই পাপগুলিকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম, দ্বিতীয় অংশ যেটা প্রশ্ন ছিল যে সে যে ভালো কাজ করছে সেটার পুরস্কার সে পাবে কিনা। অবশ্যই পাবে, কারণ যদি সে অন্যায় কাজটাকে আল্লাহ যদি নেকিতে পরিণত করে দেন, পুণ্যে পরিণত করে দেন, তাহলে নেকিকে অবশ্যই সে নেকির পুরস্কার পাবে। এবং এই বিষয়ে হাদিসে এসেছে সহিহ মুসলিমে, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন না যে আমি জাহিলি যুগে অনেক ভালো কাজ করতাম, মানুষ যাদের বাহন ছিল না বাহন কিনে দিতাম, গোলাম আজাদ করতাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করতাম। আল্লাহ রসুল, আমি ইসলাম গ্রহণ করলে আমি কি এগুলোর সওয়াব পাবো? আল্লাহ রসুল বলছেন যে অবশ্যই তুমি এটার সওয়াব পাবে। আসলাম তা আলামা আসলাফতা মিন খাইর, তুমি যে সমস্ত কল্যাণ নিয়ে ইসলাম গ্রহণ করেছো সেগুলোর সওয়াব তুমি পাবে। আর একজন প্রশ্ন করেছেন যে বহির্বিশ্ব থেকে এক ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, তো তারপরে মোবাইলের মাধ্যমে, এরপরে তাদের মধ্যে কথা বলতে বলতে এক পর্যায়ে ঝগড়া হয়ে যায়। ঝগড়ার মধ্যে মহিলা, এখনো সে স্বামী দেশে আসে না, কিন্তু তার আগে ঝগড়ার মধ্যে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং 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 স্বামী তার স্ত্রীকে ইতিপূর্বে 3 লাখ টাকা মোহর দিয়েছিল। এখন এই তালাক যেহেতু হয়ে গেছে, তো এখন এই মোহর ফেরত পাবে কিনা, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো ওয়াবিল্লাহি তৌফিক, যে প্রথম কথা হলো যে বিদেশ থেকে যে বিবাহটা করেছে মোবাইলের মাধ্যমে, প্রথমে দেখতে হবে যে আসলে সেই বিবাহটা সহি হয়েছিল কিনা। এটা যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো যে আপনাকে বলছি, আপনি এটা হয়েছিল কিনা সে অনুযায়ী আপনি উত্তরটা নিজেটা বুঝে নেবেন। আপনি বিয়ে করার সময় যদি মেয়ের অভিভাবক উপস্থিত থাকে এবং দুজন সাক্ষী থাকে, তাহলে বিয়ে সহি হয়েছে। কারণ বিয়ে সহি হওয়ার জন্য ওলি শর্ত। এখন যদি এভাবে হয়ে থাকে যে ওলি ছিল, দুজন সাক্ষী ছিল এবং এর মাধ্যমে আপনাদের দেখে বিয়ে হয়েছে, তাহলে বিয়ে সহি, আলহামদুলিল্লাহ। না হলে হয় নাই। এরপরে যে কথা কাটাকাটির একটা পর্যায়ে স্ত্রী স্বামীকে তালাক দিল, এটা কেমন কথা? তালাক দেওয়ার বিধান হচ্ছে স্বামী স্ত্রীকে তালাক দিবে, এইটা আল্লাহ স্বামীকে পাওয়ার দিয়েছেন। এই ক্ষমতা স্ত্রীদের হাতে দেন নাই আল্লাহ। হ্যাঁ, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পাওয়ার দিয়ে থাকে তাহলে সে পাবে। তো এখন যদি তালাক দেওয়ার পাওয়ার না দিয়ে থাকে, তাহলে এই তালাক হয়নি, কিছুই হয় নাই। আর যদি তালাক দেওয়ার পাওয়ার দিয়ে থাকে, তাহলে সে যদি পূর্ণ তার স্বাধীনতা দিয়ে থাকে, যে চাইলে 1 তালাক 2 তালাক 3 তালাক যেভাবে তালাক দেওয়ার রয়েছে সেভাবে যদি তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, তাহলে দেখতে হবে যে মানে সে কি তালাক দিয়েছে। যদি 1 তালাক দেয় তাহলে 1 তালাক সংগঠিত হবে। এখন যদি স্বামী আবার মোরাজাত করতে চায় করতে পারবে, যদি সময় শেষ না হয়ে যায় তালাক দেওয়ার পর থেকে নিয়ে 3 ঋতুর আগেই, 3য় নম্বর ঋতু শেষ হওয়ার আগে। আর যদি 3য় নম্বর ঋতু শেষ হয়ে যায় আর স্বামী তাকে তালাক দেওয়ার অধিকার দিয়েছিল, সে তালাক দিয়েছে, তাহলে 1 তালাক দিয়ে থাকলে 1 তালাকে বাইরে। আর আমাদের নিকটে একসাথে 3 তালাক দিলে সেটা 1 তালাক হয়। তো এবং এটাই বেশিরভাগ হাদিস দ্বারা প্রমাণিত এবং এটাই তাহকিক। এক্ষেত্রে যদি তালাক সংগঠিত হয়ে যায় স্বামীর পক্ষ থেকে অধিকার পেয়ে, আর যদি সে 3 লক্ষ টাকা দিয়ে থাকে, তাহলে স্ত্রী কি পুরাটা পাবে? না। যদি তালাক হয়ে থাকে স্বামীর ক্ষমতা দেওয়ার মাধ্যমে,
তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে যেহেতু এখানে সহবাস হয় নাই স্ত্রীর সাথে, আর সহবাসের আগে যদি তালাক সংগঠিত হয় সেখানে অর্ধেকটা পাবে মহিলা, আর অর্ধেকটা অর্থাৎ 3 লাখ থেকে 1.5 লক্ষ সে পাবে, আর বাকিটা স্বামী ফেরত পাবে। এভাবেই এই মাসালাটি। 4 নম্বর প্রশ্ন, এটা চাঁদপুর থেকে একজন করেছেন যে জমিন থেকে যে ফসল উৎপন্ন হয়, মানে তার কাছে কোনোটাতে একসাথে নিসাব হয় না, কিন্তু জমিন থেকে যে ফসল এসেছে, ব্যবসায়িক কিছু পয়সা কড়ি আছে, এবং স্বর্ণ এবং রৌপ্য একসাথে মিলায়া জাকাত দিবে নাকি প্রত্যেকটা আলাদা আলাদা? এক্ষেত্রে বিষয় হলো যে এগুলি সবগুলি আলাদা আলাদা। যদি জমিন থেকে উৎপন্ন যেটা হয়েছে সেটা যদি নিসাব হয় মোটামুটি 16 মণ মতো যদি হয় জমিন থেকে উৎপন্ন ফসল, সেখানে জাকাত দিতে হয়। এবং অরুদ তিজারা, যেটা ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যটা হিসাব করতে হবে। স্বর্ণরৌপ্যের যেটা নিসাব, সেই নিসাব পরিমাণ যদি হয়, এখানে রৌপ্যেরটা ধরবে। রৌপ্যের যে দাম 595 গ্রাম রৌপ্যের যে দাম হয় বর্তমান, এই রৌপ্য যদি সে বেচতে যায় সেটা যেটা দাম হবে, সেই পরিমাণ যদি তার ব্যবসায়িক পণ্যের দাম থাকে তাহলে সেটাতে জাকাত দিতে হবে। একইভাবে স্বর্ণরৌপ্য তো নিজেই হচ্ছে মূল, এটা ওই যদি 85 গ্রাম স্বর্ণ হয় বা 595 গ্রাম রৌপ্য হয় সেটাতে জাকাত দিতে হবে, কিন্তু একটাকে আরেকটার সাথে মিলাতে হবে, এটা মিলাবে না। এরপরে উনি আরেকটা প্রশ্ন করেছেন যে ওই ব্যক্তি, তার কাছে স্বর্ণ আছে যেটা নিসাব পরিমাণ, অর্থাৎ 85 গ্রাম বা তার বেশি স্বর্ণ তার কাছে আছে ঠিকই, কিন্তু সে এটার যে দাম, সেই দাম হিসাব করে যে জাকাতটা দিবে সেই টাকা তার কাছে নাই, কারণ সে ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে অনেক বড় একটা লস খেয়েছে, যার কারণে তার হাতে নগদ টাকা নেই। এখন যদি জাকাত দিতে, তাকে ঋণ করে দিতে হবে, এই মুহূর্তে কি তাকে জাকাত দিতে হবে? আমরা বলবো যে অবশ্যই তাকে জাকাত দিতে হবে, যেহেতু সে নিসাব পরিমাণ স্বর্ণ তার কাছে রয়েছে, অতএব এটার টাকা তাকে দিতে হবে। এখন সে চাইলে যদি ঋণ করে দিতে পারবে, আর যদি চাই ওই 85 গ্রাম বা তার বেশি যে স্বর্ণটা তার কাছে আছে সেটাকে 40 ভাগ করবে, স্বর্ণকারের দোকানে গিয়ে 40 ভাগের 1 ভাগ সেখান থেকে সে বের করে ওইটা বিক্রি করে ওইটার জাকাত সে দিয়ে দেবে, এভাবে তাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে 4তম প্রশ্ন ছিল। আমার মনে হয় যে পর্যায়ে আমি আমাদের ফজিলাতুল শেখ ডক্টর ইব্রাহিম মাদানের কাছে আমি ছাড়বো, যাতে উনিও কিছু প্রশ্ন দেন। এরপরে ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে অনুরূপ কিছু প্রশ্ন আমাদের প্রশ্নকারী ভাইরা পাঠিয়েছেন লাইভে। প্রশ্নগুলো এখানে আমরা লিপিবদ্ধ করে নিয়ে এসেছি। যে প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো, স্বর্ণ ও রূপা দুটির ক্ষেত্রে জাকাত আদায়ের বিধান কি? এরপর আর কোন কোন সম্পদের জাকাত আদায় করতে হবে, নিসাব পরিমাণ হলে এটা জানাবেন। এই প্রশ্নের আংশিক উত্তর আমাদের আজকের যিনি মুফতি মোহাম্মদ আব্দুর রউফ দিয়েছেন। স্বর্ণ ও রূপা এই দুটির জাকাত দিতে হবে। আর নেসাব, এই দুটির নেসাব হলো বর্তমান যে ওজন, মডার্ন ওজন, এই ওজন অনুপাতে স্বর্ণের 85 গ্রাম যদি হয় তাহলে নেসাব পূর্ণ হবে, আর রূপার হলো 595 গ্রাম। তো এই নেসাব যদি পূর্ণ হয় 40 ভাগের 1 ভাগ জাকাত আদা করবে, শতকরা 2.5 টাকা, স্বর্ণেতেও এবং রূপাতেও। তো এটা হলো
এই জাকাত যে সকল মালের মধ্যে ওয়াজিব হয়, ফরজ হয়, তার মধ্যে শীর্ষ হলো স্বর্ণ এবং রূপা। এর নেশাব আপনাদেরকে বললাম যে 85 গ্রাম স্বর্ণ এবং 595 গ্রাম রূপা। কেউ যদি মালিক হন এবং তার এই স্বর্ণের এবং রূপার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে শতকরা 2.5 টাকা অথবা 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। এটা হলো এক প্রকার। জাকাত প্রদানের আরো রয়েছে, জিনিস রয়েছে। জাকাত প্রদানের আরো কিছু প্রকার রয়েছে, যেরকম গরু, মহিষ, বকরি, এগুলোরও জাকাত দিতে হবে। বকরির যদি 40টি হয় তাহলে 1টি বকরি, আর যদি ছাগল হয় তাহলে 40টির মধ্যে 1টি বকরি। এইভাবে উটের 5টি উট হলে তার মধ্যে এই হাদিসের মধ্যে এগুলো সব কোন প্রকার অর্থে জাকাত ওয়াজিব সেগুলো বর্ণনা আসছে, এবং কোনটার কত নেসাব সেটাও হাদিসের মধ্যে এসেছে। তো 5 প্রকারের জিনিসের মধ্যে জাকাত দিতে হয়, যে সোনা রূপা। তারপরে এই সোনা রূপার মধ্যে সংযুক্ত হলো যে বর্তমান যে আপনার আমাদের কাগজের টাকা, সেই কাগজের টাকার উপরেও জাকাত ওয়াজিব হবে। এই দুটি এর যে কোনো একটি সমান, মানে দুইটির যে মূল্য, এই নেসাব রয়েছে, স্বর্ণের নেসাব এবং রূপার যে নেসাব রয়েছে, এই রূপা বা রূপ্য, এই দুটির যে কোনো একটির যদি হয়, মানে হলো নেসাবপূর্ণ হয়, নেসাবপূর্ণ, আর ওইটা ওই পরিমাণে যে টাকা, মানে বর্তমান যে মূল্য রয়েছে, মানে 85 গ্রাম স্বর্ণের যে মূল্য, এই পরিমাণ টাকা থাকলে জাকাত ওয়াজিব হবে। অনুরূপভাবে রূপার 595 গ্রাম রূপা যদি থাকে, রূপার মালিক যদি হয়, তাহলে ওটার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং ওই সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। ওলামাগণ অবশ্যই বলছেন যে স্বর্ণ এবং রূপার দুইটারই মালিক। এখন দুইটারই মালিক, সে কোনটা মূল্য ধরবে, রূপারটা ধরবে না স্বর্ণেরটা ধরবে? ওলামাগণ বলছেন যে গরিবের দিকে লক্ষ্য রেখে রূপার যেহেতু মূল্য কম, এই রূপার মূল্য পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে জাকাত দিবে। তো আমরা বললাম যে হাইওয়ানের, মানে চতুষ্পদ জন্তুর জাকাত দিতে হবে। জমি থেকে উৎপন্ন যে ফসল রয়েছে সেই ফসলের জাকাত দিতে হবে। তারপরে আরও যুক্তি যারা, মানে হলো যে সম্পদগুলো ব্যবসার জন্য প্রস্তুত করা হয়েছে সে মালেও জাকাত দিতে হবে। রেকাজ, এটারও জাকাত দিতে হবে। একটা মাআদিন মানে খনিজ পদার্থ, এটার মধ্যেও জাকাত দিতে হবে। এর মধ্যে যদি নেশাব পূর্ণ হয়, এই 5 প্রকার মালের উপরে জাকাত দিতে হবে। তারপর আরেকটি প্রশ্ন আমাদের এখানে আসছে যে কোরআন ও হাদিস শিক্ষাদানের জন্য টাকা নেওয়া যায় কিনা? কোরআন ও সহিহ হাদিস, সহিহ সুন্নাহ থেকে দলিল প্রয়োজন। আসলে কোরআন এবং এই প্রশ্নের উত্তর আমরা বলতে চাই যে কোরআন এবং হাদিস শিক্ষাদান আসলে এর বিনিময়, কোরআনের আয়াতের বিনিময় অথবা হাদিসের বিনিময় গ্রহণ করা যায় না। তবে একজন মানুষ তার যে পেশা, সে কোরআন শিক্ষা না দিলেও অন্য পেশাতে সে কাজ করত, তো সেই পেশা বাদ দিয়ে সে কোরআন শিক্ষা দিচ্ছে, এখানে সময় ব্যয় করছে এবং এখানে সে শ্রম দিচ্ছে। এই জন্য এই শ্রমের, কোরআন শিক্ষা দেওয়ার শ্রম এবং হাদিস শিক্ষা দেওয়ার শ্রমের কারণে সে এটার বিনিময় বা মূল্য গ্রহণ করতে পারবে। কোরআন এবং হাদিস থেকে দলিল হলো যে একটি টিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় সফরে পাঠিয়েছিলেন। তখন তারা সেই জায়গায় পৌঁছার পরে এক ব্যক্তির কাছে বা গ্রামবাসীদের কাছে তারা মেহমান হওয়ার জন্য চেয়েছিলেন। তারা তাদের মেহমানদারি করুক এটা চেয়েছিলেন, কিন্তু সে ব্যক্তি মেহমানদারি করে নাই। পরবর্তীতে ওই গ্রামের যিনি লিডার, তাকে বিষাক্ত কোনো জিনিসে দংশন করে এবং তাকে চিকিৎসা করা হয়, বিভিন্ন পদ্ধতিতে তাকে চিকিৎসা করা হয়, কিন্তু কোনোটাই তাদের কাজে আসছিল না বা লাগে নাই। এমতো অবস্থায় তারা আমাদের এই প্রিয় নবীর সাহাবাদের যে একটি দল, তারা যে ওখানে গেছিলেন,
এদের কাছে আসলো, এসে বলল যে হালমিন কুম রাকিন, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁককারী আছে? তখন একজন সাহাবী বললেন যে হ্যাঁ, আমাদের মধ্যে একজন ঝাড়ফুঁককারী আছে, তবে শর্ত করলো যে হ্যাঁ ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু আমাদের শর্ত হলো যে বকরির পাল থেকে কিছু বকরি আমাদেরকে দিতে হবে। এই শর্তে তারা রাজি হলো। ঝাড়ফুঁক করেও টাকা নেওয়া যায়, এটা বোঝা যায় কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে টাকা নেওয়া যায়, এটাও এখানে প্রমাণ করে। পরে তারা এই শর্ত মেনে নিল এবং আমাদের ওই সাহাবা একরামদের একজনে তাকে ঝাড়ফুঁক করলো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেল। তো এই যে কাউকে যদি বাঁধন দেওয়া হয়, বাঁধা হয়, বাঁধন খুলে দিলে, বাঁধ খুলে দিলে যেরকম সে আরাম পায়, ঝাড়ফুঁক করার কারণে সে এইরকম তার ওই ইগুলো খুলে যাচ্ছিল। তো এখান থেকে আমরা প্রমাণিত এই হাদিসটি বুখারী মুসলিমে আছে। এই হাদিস দলিল হতে পারে কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে এর বিনিময় নাই, বরং পরিশ্রম এবং সময় দিচ্ছে, এই জন্য সে কিছু গ্রহণ করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শেখ মুফতি মোহাম্মদ আব্দুর রউফের কাছে আমরা দিয়ে দিব। আমার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আমাদের দেশের অধিকাংশ জায়গায় ঈদের সালাতে খুতবা জুমার সালাতের ন্যায় দুটি খুতবা দেওয়া হয়, এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? এই মাসালাটি মতানৈক্যপূর্ণ মাসালা। ঈদের সালাতে দুই খুতবা হবে না এক খুতবা হবে, এটা নিয়ে ওলামা একরাম ইখতিলাফ করেছেন। কেউ বলছেন যে জুমার ন্যায়ই ঈদের খুতবা হবে, আবার কেউ বলেছেন, বিজ্ঞ বরেণ্য ওলামারাও বলছেন যে না, ঈদের খুতবা একটি। এ ব্যাপারে মতনৈক্য রয়েছে। তবে আমি যেটা ঈদের সালাত যখন পড়াই সেটা আমি সেখানে এক খুতবাই প্রদান করি, এভাবে আমি আমল করি। এখানে যেহেতু ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ এটা আমার মনে হয় দুইটার যে কোনো একটি যদি কেউ করে তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আবার আমাদের মুফতি মোহাম্মদ আব্দুর রউফ আইয়ুব আলীর কাছে আমি মাইক দিচ্ছি, সে আবার বাকি প্রশ্নগুলো উত্তর ইনশাল্লাহ প্রদান করবেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আর আপনাদেরকে প্রতি শনিবারে এবং প্রতি সোমবারে আমাদের সাথে থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব, ইনশাল্লাহ থাকবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমার কাছে আরো 3টা প্রশ্ন আছে সামনে। তো এই প্রশ্নগুলির উত্তর অত্যন্ত সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন, আমার বোনের ছেলে আমার খালাতো ভাইয়ের বউয়ের দুধ পান করেছে। এখন আমার বোনের ছেলের সম্পর্কে তারা হচ্ছে দুধ পিতা মাতা, আর আমার বোন ও জামাই হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে মেয়ের দুধ পিতা মাতা। প্রশ্ন হচ্ছে, আমি কি আমার খালাতো ভাইয়ের ছেলে মেয়ে দুধ মামা হব? না, আপনি আপনার খালাতো ভাইয়ের ছেলে মেয়ের দুধ হবেন না। কারণ হচ্ছে এখানে যে ছেলেটা দুধ পান করেছে, যে মহিলার দুধ পান করেছে, সেই মহিলার সাথে তার যে দুধের মাধ্যমে যে সাব্যস্ত হয় সম্পর্কটা, এটা ওই দুধ মহিলা এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে তার সম্পর্ক। এই জন্য আপনার বোনের ছেলে যে আপনার খালাতো ভাইয়ের বউয়ের দুধ পান করেছে, তো আপনার বোনের ছেলের দুধ মা হবে আপনার খালাতো ভাইয়ের বউ, এবং তার দুধ বাবা হবে আপনার খালাতো ভাইয়ের বউয়ের স্বামী, অর্থাৎ আপনার খালাতো ভাই। এবং ওইভাবে আপনার খালাতো ভাইয়ের যে নিজের ভাই রয়েছে সে হবে তার চাচা, এবং ওই যে মহিলা দুধ পান করেছে তার যে ভাই রয়েছে সে হবে তার মামা, এবং তার সন্তান যারা রয়েছে তারা হবে তার দুধ ভাই বোন, এভাবে। কিন্তু ওই ছেলের তার যে নিজের মা বাবা আছে তাদের সাথে
ওই দুধ রেশতেদারের যে সম্পর্কটা সেটা সাব্যস্ত হবে না। এই জন্য যে মহিলার দুধ সে পান করেছে, ওই মহিলার যদি কোনো ছেলে, এই দুধ পানকারী যে ছেলেটা আছে তার যদি বোন থাকে, তাকে কিন্তু সে বিয়ে করতে পারবে, কারণ সে দুধ পান করে নাই। এই জন্য তার দুধ মায়ের ছেলে তার বোনকে বিয়ে করতে পারছে। এই জন্য আপনি কিভাবে সেখানে তার খালাতো ভাইয়ের ছেলের দুধ মা, আপনি আপনার খালাতো ভাইয়ের ছেলে মেয়ের দুধ মা হবেন, এটা এভাবে না। এটা ওই যে দুধ পান যে মহিলার করেছে তার যারা আত্মীয় স্বজন এবং তার স্বামী ইত্যাদি, সেগুলির সাথে ওদিক থেকে সাব্যস্ত হবে, এই সাইডটা না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল প্রাইজ বন্ড। প্রাইজ বন্ডের বিষয়টা কি জায়েজ? প্রাইজ বন্ডটা বলছে সরকারি পুরস্কার যা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় এবং সুদমুক্ত, আবার বন্ডের টাকা ফেরত দেওয়া যায়। আপনি বলে দিচ্ছেন যে সুদমুক্ত, আবার জানতে চাচ্ছেন যে এটা কি জায়েজ? আপনি সুদমুক্ত বললেই সেটা হবে না। প্রাইজ বন্ড হচ্ছে যে এখানে সরকার যখন কোনো সংকটে পড়ে বা কোনো প্রকল্প পরিচালনা করতে গিয়ে ব্যাপক অর্থের দরকার হয়, তখন সে জনগণ থেকে অর্থ কালেকশনের জন্য বিভিন্ন বন্ড ছাড়ে। তার মধ্যে একটা বন্ড, এটা বিভিন্ন দেশে আছে, আমি যেগুলো করেছি ইতিপূর্বে সে অনুযায়ী আমার মাথায় আসছে, মিশরে এটাকে বলে শাহাদাতুল জাওয়ায়েজ ফিয়াত জিম, এভাবে পড়েছি আমি। তো সেখানে প্রাইজ বন্ড তাদের সেখানে চালু ছিল এবং সে বিষয়ে উলামাগণ ফতোয়া দিয়েছেন যেটা হারাম। প্রাইজ বন্ড, ধরুন যে সরকার আপনাকে বলল যে আমরা এই বন্ডগুলো ছাড়ছি, এক একটা বন্ডের দাম কথা 5,000 বা 10,000 অথবা 1,000ও হইতে পারে। বিপুল সংখ্যক বন্ড তারা জনগণের মধ্যে ছাড়ার পরে তারা বলে যে আমরা একটা সময় গিয়ে লটারি করব, লটারি করে যার নাম আসবে তাকে আমরা নির্দিষ্ট পুরস্কার দিব। তো এই পুরস্কারটা এখন বৈধ কিনা? আমরা বলবো যে এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ এই যে টাকাটা সরকার জনগণের কাছ থেকে নিচ্ছে, এটা কিসের টাকা? এটা অবশ্যই কর্জ, জনগণ দিচ্ছে, সে অবশ্যই এটা ফেরত পাবে এবং সরকারও ফেরত দিতে বাধ্য। যখন সে বন্ড দেখাবে, সে বন্ড দেখে টাকা ফেরত নেবে। তো কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা, যে এবং এটা ইজমাউল উলামা, এবং কুরতুবী উল্লেখ করেছেন যে সকল উলামা একমত যে যদি সুলফা অথবা সালাফ কর্জ দেওয়া হয় এবং কর্জ দিয়ে তার উপর অতিরিক্ত নেওয়া হয়, এটা মিনার রিবা আল মুহাররাম, স্পষ্ট এটা রিবা। এবং প্রাইজ বন্ডের ভিতরে শুধু যে এটা রিবা বা সুদ, বিষয়টা এমন নয়, বরং এখানে দুইটা জিনিস একত্রিত হয়েছে। একটা হলো যে সে কর্জ দিয়ে তার হচ্ছে অতিরিক্ত নিচ্ছে, পুরস্কারটা সরকার প্রথমেই কমিটমেন্ট করছে আমরা দিবই দিব, সে দিল, টাকা অতিরিক্ত পাচ্ছে, এইটা সুদ। পাশাপাশি এখানে আরেকটা জিনিস, এটা হারাম হওয়ার পেছনে আরেকটা কারণ হলো এটা কিমার, মাইসির, জুয়া যেটাকে আমরা বলি, অর্থাৎ এমন মুআমালা যেটাতে আমি ঢুকলাম, লাভবান হলে হব, না হলে হব না। তো লাভবান হলে ব্যাপকভাবে হব, ক্ষতিগ্রস্ত হলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এখানে কে পাবে আর কে পাবে না এটা কিন্তু নিশ্চিত না। এজন্য উলামাগণ এই শাহাদাতুল জাওয়ায়েজের ক্ষেত্রে বলছেন যে এটা কিমারেরও অন্তর্ভুক্ত, এক ধরনের জুয়ার মতো। তো এই জন্য এই দুইটা কারণে প্রাইজ বন্ড এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লেনদেন থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। তৃতীয় যেটা প্রশ্ন আমার কাছে ছিল, কোনো অনুষ্ঠান বা পার্টি ছাড়া বাচ্চাকে খুশি করার জন্য জন্মদিনে কেক দেওয়া বা অর্ডার নিয়ে কেক তৈরি করে দেওয়ার বিধান কি? এতে কোনো গুনাহ হবে? এটার প্রশ্নের উত্তরে বলবো আবিল্লাহি তৌফিক। আসলে জন্মদিন অনুষ্ঠান করা বা না করা এটা বিষয় না, জন্মদিন পালন করা এটা ইসলামে বৈধ নয়। এটা বিজাতীয় কালচার, এটা যারা কাফের মুশরিক যারা রয়েছে তারা এগুলি করে থাকে, জন্মদিন পালন। তো সুতরাং এটার জন্য অনুষ্ঠান যদি করে, হারামটাকে আরো বর্ধিত আকারে করলো, আর ঘরোয়া পরিবেশে করলে হারামটা ছোট আকারে করলো। তো এই হারাম জন্মদিনে
যদি কেক দেওয়া হয় তাহলে হারাম কাজের উপরে সহযোগিতা করা হলো, এই জন্য এটাও হারাম। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং এই জন্মদিন পালনের জন্য যদি কেক অর্ডার দেয় সেটাতেও তৈরি না করে দেওয়া উচিত, এবং সেটাও বৈধ হবে না। কারণ আপনি জানতেছেন যে এটা দিয়ে তারা একটা কাজ করছে যেটা আসলে ইসলাম অনুমোদিত নয়, বিজাতীয় কালচার। সুতরাং সেই উদ্দেশ্যে কেক তৈরি করে দেওয়া, আল্লাহ অধিক ভালো জানেন, এটা বৈধ হবে না। এবং এটা করলে কারণ হারামের উপরে সহযোগিতা করাও হারাম। আমার কাছে মোবাইলেও কয়েকটা প্রশ্ন আসছে, তো এর মধ্যে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত সঞ্চয় পত্রের মুনাফা, এই প্রশ্নটা এই গত লাইভে এসেছে, লাইভের নিচে বাংলাদেশ সরকার অনুমোদিত সঞ্চয়পত্রের মুনাফা একজন বেসরকারি অবসরভোগীর জন্য বৈধ কি না? এটাও হ্যাঁ, এখানে এটা ব্যাখ্যার দাবি রাখে। যদি সরকার অনুমোদিত সঞ্চয়পত্রটা যদি সুদী ব্যাংকে যদি এই লেনদেনটা হয়, তাহলে তারা যদি সেখান থেকে মুনাফা দেয় তাহলে নিঃসন্দেহে সেটা হারাম। কারণ সে টাকা জমা রাখলো, ওই অতিরিক্ত টাকার উপরে যেটা দেওয়া সেটা সুদ। কিন্তু যদি এটা কোনো ইসলামী ব্যাংকে রাখে এবং তারা যদি এরকম কমিটমেন্ট দেয় যে আমরা এই সঞ্চয়পত্রের টাকাগুলো নিয়ে আমরা ব্যবসা করব, বৈধ ব্যবসা, তাহলে এই ব্যবসা থেকে যেটা লাভ হবে সেখান থেকে আপনি পাবেন, যদি লাভ হয়, আর না হলে না। এরকম যদি হয় ইসলামী ব্যাংকের মাধ্যমে, তাহলে এটা বৈধ হবে। কিন্তু সুদী ব্যাংকে সঞ্চয়পত্র আগে থেকে নির্ধারণ করা থাকে, যেগুলি সাধারণত হয়ে থাকে প্রচলিত সুদী ব্যাংক, সেগুলিতে সঞ্চয়পত্র রাখলে তারা একটা নির্দিষ্ট হারে সেখানে মুনাফা দেয়, এটা সম্পূর্ণরূপে অবৈধ। আর কিছু প্রশ্ন দেবেন আপনার কাছে দিব। আর একটা প্রশ্ন একজন করেছেন যে আহলে হাদিস কাকে বলে, সালাফি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? আসলে জানি না কি উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, আমি উত্তরটা অত্যন্ত সহজভাবে দিতে চাই। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস হচ্ছে যে যারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে, আল্লাহ রসুল এবং সাহাবীদের বুঝের আলোকে, সাহাবীদের ছাত্র যারা ছিল তাবেঈ, যে জামাআত আতবাঈ তাবেঈন ওয়াল আইম্মা আল মুজতাহিদিন, এই যে ধারাবাহিকভাবে যে এলেম রাসূল সাল্লাল্লাহু থেকে আসছে, তা সাহাবীগণ, এক কথা আমরা সহজে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বুঝের আলোকে, সালাফদের বুঝের আলোকে, যারা জামাআতুস সাহাবা, এদের বুঝের আলোকে যারা কোরআন এবং সুন্নাহকে বোঝে এবং সেই অনুযায়ী আমল করে, এরা হলো আহলুল হাদিস। আমরা এটা বারবার বলি যে কোরআন আপনি অনুসরণ করেন, হাদিস আপনি অনুসরণ করেন, কিন্তু ওইটা যদি আপনি নিজস্ব মন গড়াভাবে ব্যাখ্যা দেন, আপনি দেখতেছেন না যে আসলে আমাদের সাহাবীগণ এখান থেকে কি বুঝেছেন, এই আয়াত থেকে, এই হাদিস থেকে সাহাবীগণ কি বুঝেছেন সেটা আপনি ধারেন না, কিন্তু আপনি বলছেন আমি কোরআন হাদিস মানি, তাহলে আপনি সালাফি বা আহলে হাদিস নন। এটা এক নম্বর। দুই নম্বর, আহলুল হাদিস যারা আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে নিজেদের বিবেক বুদ্ধির উপরে হাদিসকে অগ্রাধিকার দেয়, তাদেরকে আহলুল হাদিস বলে। এর বিপরীতে রয়েছে আহলুল কালাম, যারা নিজেদের যুক্তি, কুযুক্তি, কুবুদ্ধি এগুলিকে অগ্রাধিকার দেয়, হাদিসকে দূরে সরিয়ে রাখে, তারা আহলুল কালাম। তো আহলুল হাদিস এই সবগুলিকেই অন্তর্ভুক্ত করে। সালাফি হতে গেলে বৈশিষ্ট্য এর মধ্যে চলে এসেছে, যারা কোরআন সুন্নাহকে সর্বাগ্রে রাখে এবং সঠিকভাবে সেটার সঠিক ব্যাখ্যা অনুযায়ী মানে, এবং সাহাবীদেরকে ভালোবাসা, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আরেকটি হলো যে কোরআন হাদিসে কি আহলে হাদিস হওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন আহসানুল হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, সর্বোত্তম হাদিস হচ্ছে আল কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা, কাজ, মনোসম্মতি যেগুলি আছে এগুলো হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে মানতে বলেছেন, কোরআনের অনুসরণ করতে বলেছেন, এবং তার রাসূলকে এবং তার রাসূলের হাদিস, তার রাসূলের দিক নির্দেশনা অনুসরণ করতে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, একাধিক হাদিসে রাসূলকে মানতে বলা হয়েছে। সুতরাং আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী হওয়া এবং সঠিক সালাফদের বুঝের আলোকে সেটা মানা, এটা আল্লাহই হতে বলেছেন। কোরআন এবং হাদিসের অনুসরণকারী আল্লাহই হতে বলেছেন। আরেকটি প্রশ্ন ছিল যে ফরেক্স ট্রেডিং ও ক্রিপ্টোকারেন্সির বিধান কি? ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং হচ্ছে এর দুইটা বিষয়। এটাকে মার্জিন ব্যবসাও বলে। এটা হলো যে অনেক সময় দেখা যায় স্টক মার্কেটে যেটা শেয়ার বাজার রয়েছে সেখানে কেউ বিনিয়োগ করতে চায়, তো সে যে হয়তো শেয়ার কিনতে চায়, বা অনেক সময় এই ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে স্বর্ণরৌপ্য ক্রয় করা হয়, বিভিন্ন জিনিস ক্রয় করে পণ্য। তো একজন ব্যক্তি যে বিনিয়োগটা করতে চায়, কিনতে চায়, যথেষ্ট পরিমাণ টাকা তার কাছে থাকে না, তখন সে যারা দালাল রয়েছে, ব্রোকার, তাদের মাধ্যমে মানে সে কিছু টাকা সেখানে দেয়, বাকিটা দালাল তাকে দিয়ে দেয়। এবং ওই যে তার যেটা শেয়ার সে কিনলো নিজে কিছু টাকা দিয়ে, এটাকে বলা হয় মার্জিন। যে সে টাকাটা সে নিজে দিয়েছে এটাকে মার্জিন বলে, আর বাকিটা যে দালাল দিয়েছে সেটা তার কর্জ, তাকে ব্রোকার দিয়েছে। তো ওইটা ব্রোকারের হাতে থাকে, সেই শেয়ারটা হোক বা যে পণ্যটা সে কিনেছে শেয়ার বাজার থেকে, স্টক মার্কেট থেকে, এইটা ব্রোকারের হাতে থাকে। কেন? বন্ধক স্বরূপ, যেহেতু সে ঋণ দিয়েছে একটা বৃহৎ অঙ্কের, এই জন্য তার কর্তৃত্বে রাখে। এখন সে এই কর্জ দিয়ে এর উপরে আবার সে ফায়দা গ্রহণ করে ব্রোকাররা। এই জন্য এটা সম্ভবত সৌদি আরবের লাজনা দায়মা এবং মাজমা আল ফিকহিল ইসলামী বা হায়াত কিবারুল উলামা, তাদের থেকে এগুলোর ফতোয়া এসেছে এই মুতাজারা বিল হামেশের বিষয়ে, বা ফরেক্স ট্রেডিং যেটা, এটা বৈধ না। এখানে এই কর্জ দিয়ে সে উপকার গ্রহণ করে, সেখান থেকে যে শেয়ার কেনে সেও লাভবান হয়, কিন্তু সে কর্জ দিয়ে তারপরে সে ফায়দা পায়। আরেকটা হলো যে এটাকে বলা হয় আজকেই যদি সে মনে কথা রাত 12টার আগে যদি সে লেনদেন সম্পন্ন না করে, তাহলে পরের দিন যদি 12টা পার হয়ে যায়, তাহলে তার উপর একটা তারা ফি নেয় ব্রোকাররা। এটাও কিন্তু একটা সুদের অন্তর্ভুক্ত। এবং একটা হলো সুদ, একটা হলো যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা ইয়াহিল্লু সালাফুন ওয়া বাইউন, এভাবে নিষেধ আসছে। এই ব্রোকাররা তাকে কর্জ দিয়ে আবার ক্রয় বিক্রয় করছে, মানে একই আকদের ভিতরে সে ঋণও নেয়, ঋণও দেয়, আবার ক্রয় বিক্রয় করে। বিভিন্ন কারণে ওলামাগণ এই ফরেক্স ট্রেডিংটাকে বা মার্জিন ব্যবসাকে হারাম বলেছে। আরেকটা হলো যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে যে এটাকে বিটকয়েনও বলা হয়। বিটকয়েন বৈধ কিনা? আসলে আমি এর আগে বিটকয়েন নিয়ে একটু পড়াশোনা যতটুকু করেছি, বুঝেছি, তার আলোকে এটা কোনো আমাদের যেমন এই অর্থগুলি, আমাদের কাছে টাকা আছে, ডলার আছে, রিয়াল আছে, এইগুলির একটা নির্ভরযোগ্য কেন্দ্র আছে যেখানে আমরা যাইতে পারি প্রয়োজনের সময়, কিন্তু এটার কোনো মারকাজ নাই। এটা কিভাবে হচ্ছে, কোত্থেকে হচ্ছে, এই টাকাটা বলে যে একটা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ, বলে যে এটা অনলাইন ব্লক চেইন, একটা তাদের খাতা আছে, সেখানে এগুলো জমা হয়।
অনেক সময় এটা কেনে, কিন্তু যখন কেউ যদি অস্বীকার করে আমি কার কাছে যাব যে আমি এটা কিনেছিলাম কি ইত্যাদি, সেগুলোর কোনো জিহা থাকে না। এজন্য আমার কাছে মনে হয় যে ক্রিপ্টোকারেন্সি এটাতে গড়ার রয়েছে, এবং এটা কোন দেশের স্বীকৃতি নাই। বলা হয় যে কোন কোন দেশ নাকি স্বীকৃতি দিয়েছে। যদি কোনো এরকম স্বীকৃত দেশ থাকে যারা স্বীকৃতি দিচ্ছে, এবং আমি যদি কোনো কিছু ক্রয় করি, তাহলে সেটা যদি আমি নির্ভরযোগ্য কোনো একটা উৎস পাই যেখানে আমি যেতে পারবো, বা আমি তাদের কাছে যে এদের কাছ থেকে আমি কিনছি, আমি যদি এরকম পাই তাহলে সেটা বৈধ হবে। ডিজিটাল মুদ্রা এটা হইতে পারে বৈধ, কিন্তু এখন আমি যে কিনছি, কার কাছ থেকে কিনলাম, সে যদি হ্যাকাররা যদি সে টাকাটা নিয়ে ভেঙে যায়, আমি কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে খাতার, ঝুঁকি প্লাস গরার, এর পরিণামটা অজ্ঞ। এবং আমার কাছে কিছু লোক প্রশ্ন করেছিল ইতিপূর্বে যে তারা এরকম কিনেছে, তারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আর কিছুই তারা শেষ পর্যন্ত পায় নাই। তো সুতরাং যেসব জিনিসগুলি আপনাকে একটা পরিণামটা আপনার অজানা, কি হবে আপনি ভালো করে বুঝতেছেন না, এই ধরনের লেনদেন এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে যাওয়া উচিত না, এটা হারাম হবে। এ পর্যায়ে আবারও কিছু প্রশ্ন উত্তর দেবেন আমাদের শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন আমাদের প্রশ্নকারীরা পাঠিয়েছেন, আমাদের ওয়েবসাইটে পাঠিয়েছিলেন, সেখান থেকে আমরা নিয়ে আসছি। অনেক লম্বা প্রশ্ন, সংক্ষিপ্ত যেটা আমি বুঝেছি যে জুতা অথবা স্যান্ডেলের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে সে জুতা পরা যাবে কিনা। এখানে উত্তর হলো, ওলামাদের দুটি মত রয়েছে এখানে। কেউ বলেছেন জায়েজ আর কেউ বলেছেন না জায়েজ। যারা জায়েজ বলেছেন, এই সূরা বা এই যে আকৃতি ছবি, এটা পায়ে যদি থাকে এটা এর অপমান করা হয়, অপদস্থ করা হয়, এই দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। আর কিছু ওলামারা বলছেন যে আদামুল জাওয়াজ মানে জায়েজ না, যেহেতু ছবির ব্যাপারে, ছবি ব্যবহার করার ব্যাপারে বা আকৃতি ব্যবহারযুক্ত যে মানে কাপড় বা জুতা রয়েছে, সেগুলো জায়েজ নয়। কারণ যে নস যেগুলো বর্ণিত হয়েছে, দলিল যেগুলো বর্ণিত হয়েছে, সেগুলো কোনো পার্থক্য করে নাই যে সেটা জুতার মধ্যে হোক অথবা অন্য কোনো জায়গায় হোক, এরকম কোনো পার্থক্য করে নাই। তাই ওনারা বলছেন যে না জায়েজ, মানে হলো জুতাতে প্রাণীর ছবি অথবা ডিজাইন করা যদি থাকে সেটা ব্যবহার করতে পারবে না। আমি এখানে যেটা মনে করি যে এটা ছেড়ে দেওয়াটাই আফদাল এবং উত্তম। এখানে আমাদের ভাই আর একটি প্রশ্ন করেছেন যে কোরআনের মানে সলাতের মধ্যে কোরআনের আয়াতের কিছু মানে সূরার শেষে থেকে পড়ছে, পরপর ওই সূরারই দ্বিতীয় রাকাতে প্রথম থেকে পড়া যাবে কিনা, অথবা একটা সূরা পড়েছে পিছন থেকে পরে আগে থেকে তারতিব যেভাবে আছে সেইভাবে পড়া যাবে কিনা। এখানে এটার উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের মধ্যে যেটা সহজ হয় সেটাই তোমরা পড়ো। তো এখানে উত্তম হলো তারতিবের সাথে পড়া। তারতিব মানে ধারাবাহিকভাবে পড়া, এটাই হলো উত্তম। যদি খেলাফ হয় তাতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। যেরকম হাদিসের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সালাত পড়তেছিলেন, সেই সালাতের মধ্যে আগে পড়েছেন বাকারা, তার পরবর্তীতে নিসা, তারপরে আল ইমরান পড়েছেন। সেখানে আগে যদি তারতিব হতো তাহলে বাকারা, তারপর আল ইমরান, তারপর হলো নেসা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেসা পড়েছেন, পরবর্তীতে আল ইমরান পড়েছেন, জায়েজ আছে। হ্যাঁ, একজন লোক হসপিটালে আছে, হসপিটালে থাকা অবস্থায় মানে তার হাতে সেলাইন দেওয়া আছে, ওযু করার তার কোনো উপায় নাই। এখন সে কি মানে ওযু ছাড়াই সালাত আদায় করবে, এইভাবে একটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্ন আসছে। না, মানে পানি যদি ব্যবহার করতে না পারে, অসক্ষম হয়, তাহলে তায়াম্মুম করবে। আর সে নিজে তায়াম্মুম করতে না পারলে তার মা অথবা তার ভাই অথবা তার বোন তাকে তায়াম্মুম করে দেবে। সে এইভাবে তায়াম্মুম করিয়ে সে সালাত আদা করবে, শুয়ে শুয়ে যেভাবে সক্ষম হয়। আরেকটি প্রশ্ন যেটা রয়েছে এখানে, যে আমি মুক্তাদি আমি একজন ইমামের ইক্তেদা করেছি, কিন্তু আমার কিছু ওয়াজিব ছুটে গেছে, এখন আমার এই সালাত হবে কি?
তো এটার উত্তরে বরেণ্য উলামাগণ বলেছেন যে হ্যাঁ, এই ওয়াজিব যে তার ছুটে গেছে, এটা ইমাম বহন করে নেবেন। ইমাম যেহেতু ইমামের ইক্তেদা করেছেন, সেটা ইমাম তার কাছ থেকে বহন করবেন, এবং তার কাছ থেকে এই ওয়াজিব যে ছুটে গেছে তাতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তার সালাত সহি হয়ে যাবে। এই মোটামুটি আমার কাছে কয়েকটি প্রশ্ন ছিল। তো আমাদের সময় যেহেতু হয়ে গেছে, পার হয়ে গেছে, ইনশাল্লাহ পরে আমাদের সময় যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আবার সামনে শনিবারে আপনাদের সাথে ইনশাল্লাহ মিলিত হব, এবং আপনারাও আমাদের সাথে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই প্রশ্ন উত্তর দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেন, এবং কবুল করে নিয়ে বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসকে দ্বীনি কাজ, এই মানে তাওহীদ সহিহ সুন্নাহ প্রচারে আরো এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেখ মুফতি মোহাম্মদ আব্দুর রউফ আইয়ুব আলী, তিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকে লাইভ প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত হচ্ছে এবং শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।